হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আরেকটা গ্রামের পরিচয় করাবো। গালদুয়া গ্রামের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চটপট দিয়ে দেখে এসো। আর যেখানে যাচ্ছি সেটি একটি আদর্শ হারিয়ে যাওয়ার ঠিকানা, যেখানে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঘটি মুকুট বা মুকুটের মতো রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত। শ্রী রামসাগর প্রকল্প তেলেঙ্গানার পরেই এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মাটির বাঘ। বাঘের ওপরের রাস্তাটি 11 কিলোমিটার দীর্ঘ। কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব আনুমানিক 250 কিলোমিটার। তোমরা হাওড়া স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনে বাঁকুড়া থেকে বাস কিংবা 4 চাকার ভাড়া গাড়িতে মুকুটমণিপুরে চলে আসতে পারো। এখানে কলকাতা থেকে দিনে বা রাতে সাধারণ 92 সরকারি বেসরকারি বাসে সরাসরি মুকুটমণিপুরে তোমরা আসতে পারবে। নিজের গাড়িতে হলে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে দুর্গাপুর বাঁকুড়া খাতড়া হয়ে মুকুটমণিপুর তোমরা পৌঁছে যাবে। আর মুকুটমণিপুরে থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় কি আছে তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তবে হ্যাঁ, শনি রবিবার যদি তোমরা আসো 4 চাকার পারমিশন পাবে না। আমরা শনিবার গেছিলাম, ওই জন্য 4 চাকার পারমিশন পাইনি, ওখান থেকে টোটো রিজার্ভ করে যেতে হচ্ছিল। দারুণ একটা বেশ আবহাওয়া, পাহাড় তো দেখতেই পেলে তোমরা, প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বাঘ। আর তোমরা এই যে একটা ব্রিজ টাইপ তোমরা দেখছো তো, এটা পুরোটা মাটি দিয়ে, মানে এটা পুরো মাটি, মানে আমরা যেমন ব্রিজ দেখি সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে সেটা নয় এটা। আর এখানে নৌকা পারাপার হচ্ছে, মানে নৌকা ধরে তোমরা অনেক জায়গায় ঘুরতে পারবে, জাস্ট গ্রামের সোজা। আর এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা ধরে সোজা মানে একই সব ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডে তোমরা আপনার সোজা রাস্তা ধরে তোমরা দেখতে পাবে। আর ওখানে টোটো ভাড়া তোমাকে রিজার্ভে যেতে হবে। 2 জন আমরা ছিলাম, তো বলতে 400 টাকা নেবে। ওই জন্য আর ভাড়া পড়েনি, যেহেতু একই সব পাহাড় জঙ্গল নদী এটাই দেখতে পাবে যতটা টোটো করে তোমরা ঘুরবে। তো ওই জন্য আর যাইনি। তো সে যদি আমি ভাবছিলাম যে মানে এই রাস্তাটা শেষ হলে কিছু পাহাড় টাহাড় আছে, এবার তোমার এই ড্যামটাই পুরোটা দেখতে পাবে। তবে হ্যাঁ, এটা তো বড় বাঘ, মানে এত বড় বাঘ মুকুটমণিপুরেই আর কি আছে। দেখলাম ছোটো ছোটো আমরা অনেক ড্যাম দেখেছি, তবে খুব সুন্দর। আর মানে আবহাওয়াটা খুব ভালো আর কি, ঠান্ডা, মানে এটা খুবই ভালো লেগেছে আমার। তো তোমরা আসতেই পারো। নীল জলের নদী, নির্মল প্রকৃতি এবং দৃষ্টিনন্দন দৃশ্যে ধন্য মুকুটমণিপুর হলো সবুজ বন ও টিলা ঘেরা এক লুকানো সম্পদ। ভিড় ও বাণিজ্যিকীকরণ থেকে দূরে মুকুটমণিপুরের একটি অংশ এখনও উপজাতীয় সংস্কৃতির গন্ধে বাস করে এবং পর্যটকদের দর্শনীয় স্থান দেয়। এটি ফটোগ্রাফির জন্য স্বপ্নের গন্তব্য হিসেবেও বিবেচিত হয়। সুনির্দিষ্টভাবে বলতে গেলে বাঁকুড়ার রানী আপনার ব্যস্ত সময়সূচি একঘেয়েমি ভাঙার জন্য আপনাকে ছুটির এক নিখুঁত সময় অফার করছে। মুকুটমণিপুরের অন্যতম আকর্ষণ হলো মুকুটমণিপুরের কংসাবতী জলাধার ও তার পাশাপাশি নতুন পরিবেশ। সম্প্রতি এখানে বাঁকুড়ার হস্তশিল্প এবং অন্যান্য উপহার সামগ্রীর সারি বাঁধা দোকান তৈরি হয়েছে। জলাধারে সবান্ধব বোটিং করতে করতে স্বচ্ছ শীতল জলে হাত ভিজিয়ে ছবি তুলতে দিব্যি কয়েক ঘন্টা আপনি এখানে কাটিয়ে দিতে পারবেন। আশা করি তোমাদের মুকুটমণিপুর সম্পর্কে সমস্ত ডিটেলস আমি দিতে পেরেছি। তোমরা যখনই ঘুরতে আসবে আমার ভিডিও আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।